হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আ নিউ স্টার্ট, আ নিউ ডে। আমরা এখন এই মুহূর্তে আছি কিয়োটোতে। টুডে ইজ 22nd অফ ফেব্রুয়ারি। আমাদের হোটেল কালকে আমরা চেক ইন করেছিলাম ওই রাত্রি 9টা বেজে গেছিলো আস্তে আস্তে। সো কুডন্ট আপডেট ইউ অন দ্য প্রোগ্রেস, মানে কীরকমভাবে আমরা গেছি। তো আজকে আপনাদের পুরোটাই বোঝাবো। এটা হচ্ছে আমাদের হোটেল, দ্য কিয়োটো সিটি গার্ডেন হোটেল। এটা একদম রোডের ওপরে, বাই দ্য রোড। দেখুন পুরো একদম সুন্দরভাবে গাড়ি একদম লেন মেনটেন করে গাড়ি চালায়। এখন টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড 7। উই আর রিয়েলি ভেরি এক্সাইটেড টু স্টার্ট আওয়ার ডে। তো আপনাদের দেখিয়ে দিই আমাদের কি কি আছে পাশাপাশি। লেট মি শো ইউ। আমরা কালকে স্টেশন থেকে এখানে হেঁটে এসেছিলাম। ইট ইজ ভেরি নিয়ার, 650 মিটার্স। সো খুবই ভালো এটা, মানে হোটেলটা, and really nice, comfy, and I will also show you the bedrooms. কালকে দেখাতে পারিনি, it was too late. So let's see আজকের দিনটা কেমন কাটে। Hope for the best and do subscribe my channel. জাপান সিরিজে I hope আপনাদের অনেক ইনফরমেশন দিতে পারবো এছাড়াও। আর এখনো আমাদের 5 দিন বাকি আছে। চলো বাই। এটাই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রি, কিয়োটো সিটি গার্ডেন হোটেল। So let me show you the reception area. এটা হচ্ছে এন্টায়ার রিসেপশন এরিয়া। এখানে বসে আপনি খেতে পারেন। এখানে আমাদের কালকে চেক ইন প্রসেস হয়েছিল। আর এখানে যদি দেখেন অনেক ম্যাগাজিনস, অনেক ইনফরমেশন আছে। দ্য ডে পাস ইজ অলসো দেয়ার, ডে পাস রাইড প্ল্যান। তো এটা আমরা চেক করব যে কি আছে না আছে, পোর্ট ম্যাপস। অ্যান্ড ইফ ইউ গো ওভার হিয়ার, এখানে একটা ভেন্ডিং মেশিনস অ্যান্ড দিস কফি মেশিনস রিয়েলি মিনস অ্যাফোর্ডেবল। I can't say affordable because it's free actually. এখানে রোস্টেড গ্রিন টি এন্ড সব কিনতে পারেন। তো লেট মি শো ইউ আমরা এখন কি নেব। সো লেট মি গো হেড উইথ দ্য রেগুলার গ্রিন টি। লুক অ্যাট দিস ভিউ, অসম। মানে একদম রিসেপশন এরিয়াতে বসে পুরো সিটি ভিউটা আমি পেয়ে যাচ্ছি এখান থেকে। সো হোয়াট ক্যান আই সে মোর। তো এখন আমি এখানকার ভেন্ডিং মেশিন থেকে দেখতে পেলেন কিরকম ভাবে আমি গ্রিন টিটা নিয়েছি। তো লেট মি টেস্ট ইট আউট। রিয়েলি অ্যামেজিং। সকাল সকাল ঠান্ডার সময় এরকম গ্রিন টি পেয়ে গেলে ডে স্টার্ট উইথ আ গ্রিন টি, লাভলি। আমরা এখন এই মুহূর্তে পৌঁছেছি সাগা আরিয়া মাসা। আমি এখানে নিচে লিখে দেবো এক্সাক্ট লোকেশনটা। এখানকার জাপানিজ ল্যাঙ্গুয়েজ তো খুব চাপের। তো আমরা কিয়োটো থেকে এখন এখানে উঠেছি। এখানে আমরা যাচ্ছি হচ্ছে ব্যাম্বু ফরেস্ট। ফার্স্ট লোকেশন দেখার জন্য, দেখা যাক কেরম হয়। আমি তো দেখেছি ফটোজে খুব ভালো, আপনাদেরও চেক করাবো। চলুন লেটস গো। আর আমাদের এখন এখানে হরুকু পাসটির মধ্যে লাগছে। দিস ইজ ফর অল জিআর লাইন্স অন দ্য জিআর ওয়েস্ট লোকেশন। আমরা ওয়েস্টে আছি। আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে ব্যাম্বু ফরেস্টে। এখানে আমাদের স্টেশন ছিল জিআর লাইনের স্টেশন স্যান আরিয়াসামা। এখানে দেখতে পাচ্ছেন ভিড়টা দেখুন, জাস্ট সবাই ওদিকে যাচ্ছে। তো আলাদা করে ডিরেকশন দেখার কিছু নেই, ঠিক আছে। আমরা জাস্ট ভিড়টাকে ফলো করবো আর আমরা ওখানে পৌঁছে যাবো এখন। আর এই ছাতাটা, দিস ইজ জাপান স্পেশালিটি ছাতা। আমরা কিনে নিই, হোটেল থেকে আমাদের দিয়েছে। ইনস্ট্যান্টলি সবকিছু গরমা গরম পাওয়া যাচ্ছে। দিস ইজ পোর্ক, দিস ইজ পোর্ক, দিস ফিশ, লাভলি। দিস আর অল সি ফুড। সব বিক্রি হচ্ছে এখানে। আর এগুলো জাস্ট দেখুন, খুব সুন্দর সুন্দর বাড়ি। এই বাড়িটা দেখুন কত সুন্দর, ছোট ছোট বাড়ি। দিস ক্যাফে লুকস অসম। ছোট ছোট ক্যাফে এন্ড এভরিথিং ইজ देयर। এই দেখুন, এই রিক্সাগুলো কিন্তু পুরো ঘোরায়, জাপানিজ রিক্সা। এটাই হচ্ছে আমাদের ব্যাম্বু ফরেস্ট। ওফ, রিয়েলি অসাম। চারদিকে পুরো ব্যাম্বু।
অসম্ভব সুন্দর কিন্তু এখানে কিন্তু প্রচুর কিন্তু ভিড়। এখানে দেখুন সব অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে কিন্তু লোকজন আসে এখানে। এটা দেখো এদিকে, অপূর্ব কিন্তু সুন্দর জায়গাটা, মানে এরকম টাইপের যে একটা সুন্দর একটা প্লেস আছে, ফরেস্ট, ব্যাম্বু ফরেস্ট অ্যাকচুয়ালি। আমরা এখন এই মুহূর্তে পৌঁছে গেলাম ইনারি স্টেশনে, নাড়া লাইন ধরে। এই নাড়া লাইন ধরেই ট্রেনটা ইনারিতে নেবে, আমরা যাব হচ্ছে ফুসিমি শ্রাইনে। অসম্ভব সুন্দর জায়গা এটা, ফুসিমি শ্রাইন। এখান থেকে আমাদের জাস্ট ওয়াকিং ডিস্টেন্সই আছে। একটু আগেই আমরা কিন্তু ব্যাম্বু ফরেস্ট দেখেছি, অসম্ভব ভালো লেগেছে। এবারে আমরা যাচ্ছি হচ্ছে শ্রাইনে। সামনে হয়তো আমাদের শ্রাইনে আপনাদের ভিউ দেখাচ্ছি। এটা হচ্ছে ইনারি স্টেশন, নাড়া লাইন ধরে। এটাও কিন্তু আপনাদের হরুকু পাসের যেটা আমাদের কিনেছিলাম জিআর লাইনের, এটা জিআর লাইনের মধ্যে পড়ে, নাড়া জিআর লাইনের মধ্যে ইনক্লুডেড। সো নো নিড টু বাই এক্সট্রা টিকিট অর সেপারেট টিকিট। এইখানেই আমাদের এই হকুরুকু পাস আমাদের এখানে সোয়াইপ করতে হবে, করে আমরা এক্সিট নেব। এক্সিট নিয়ে আমাদের ফুসিমি শ্রাইনে আমরা যাব। এখন আমরা এসছি ইনারি স্টেশনে, সেখান থেকে আমরা যাচ্ছি ফুসিমি ইরানি শ্রাইন। আমাদের সামনেই রয়েছে শ্রাইনটা, আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর, অসম্ভব সুন্দর কিন্তু শ্রাইনটা। জাস্ট লুক এট ইট, যে রেড কালারের পুরো একদম স্ট্রাকচারাল, ও মাই গড, ইটস রিয়েলি অসাম। বেরিয়ে হচ্ছে শ্রাইনটা। ধরুন আমরা দেখি আরো ভিউ আপনাদের ভালো দেখাবো। আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে ফুসিমি শ্রাইনে। অসম্ভব সুন্দর দেখতে কিন্তু শ্রাইনটা। দেখি আমরা এখন এগোচ্ছি, ওখানে এখন প্রেয়ার্স চলছে এই মুহূর্তে। সামনে দেখুন প্রেয়ার্স চলছে। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে আমরা ঢুকে, দিস ইজ দ্য মেন হল। এটা পার করে এখানে পুজোটা হচ্ছে, ওয়ার্শিপ হল লেখা রয়েছে। এটা 2 স্টোরেড গেট। আমরা এখন এখানে আছি, আমরা এখান দিয়ে, আমরা এখন ইউ আর হিয়ার, এখানে আছি ইউ আর হিয়ারে। তারপর ওখান দিয়ে এই দিক দিয়ে গিয়ে ঘুরে 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 ওপর একদম টপে গিয়ে ফেরত আসা যায়। ওই রকম করে টপে গিয়ে ফিরে আসার রাস্তাটা এইদিকে, এটা দিয়ে এক্সিট। তো এই ম্যাপটা দেখছেন, এটা হচ্ছে ফুসিমি ইনারি তাইশা শ্রাইন পেরি গাইড ম্যাপ। এই ম্যাপটা আপনারা যদি ফলো করেন, অনেকটা বড় জায়গা, আর এখানে সময় নিয়ে আসতে হবে। আর অসম্ভব সুন্দর কিন্তু ভিউজ আছে, আর ছবি উঠছে কিন্তু এখানে। আর কোয়েল, তোমার কেমন লাগলো এটা এতক্ষণ ঘুরে? আমরা বাকিটাও যাব। ভীষণ ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর জায়গা। অ্যান্ড সত্যি কথা বললে জাপানের এত সুন্দর শ্রাইন তো আর কোথাও দেখতে পাবো না। ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ। এখানে না আসলে কি খুব আফসোস হতো? অবভিয়াসলি হতো। লাইফে একটা আসা উচিত। হ্যাঁ, একবার তো আসবে। জাপানে যদি আসো ট্রিপে, তাহলে এখানে একবার আসবে। আমি সেটাই বলবো, একটু টাকা সেভ করুন, ঠিক আছে সবাই, মানে টাকা সেভ করে, দিস ইজ ওয়ার্থ ইট। জাপানে একবার না একবার লাইফে আসা উচিত। আমরাও এসেছি, আপনারা আসুন, আমি ফুল গাইড আপনাদের দিয়ে দেবো, ইনফরমেশন শেয়ার করে দেবো। আর দিস ইজ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর কোয়েল তো দেখতেই পাচ্ছেন, এখনো অবধি মুগ্ধ হয়ে আছে জায়গাটা, অসম্ভব সুন্দর জায়গা। এই দিক দিয়ে গিয়ে কিন্তু সোজা গিয়ে আমাদের স্টার্ট হয় গেট 1 গেট 2 করে।
এই জায়গাটা যদি ভালো করে দেখেন সুন্দরভাবে কিন্তু সাজানো, সবকিছু কালারফুল আছে, কিন্তু এটার একটা মিনিং আছে। সেই মিনিংটাকে সেটা আপনাদের দেখাই। যদি এখানে আমি দেখাই, দেখুন, গুড ওয়েলথ, প্রসপেরিটি, হোপফুলি হ্যাপি রিলেশনশিপ, ওকে, এইগুলো হচ্ছে যেরকম আমরা মনের ইচ্ছা প্রকাশ করি ঠাকুরের কাছে, সেইভাবে এখানে সবাই লিখে রেখেছে। আর এইগুলো হচ্ছে সেটার জন্য। আর প্রত্যেকটা পেপারের তৈরি, জাপানিজ অরিগামি। হয়তো যারা এখানে নিজের মনের ইচ্ছা রেখেছেন তারাই হয়তো তৈরি করে দিয়েছেন। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। আমরা এখন যাব হচ্ছে ইনারি থেকে নাড়া। আমাদের ট্রেন আছে কটার সময়? 1:35 সময় ট্রেন আছে। এখানেও আমাদের সেম হকিরিকু পাস লাগবে, এই পাসটা। দিস ইজ ভ্যালিড ফর অল জিআর লাইন্স, নাড়া লাইন, জিআর ওয়েস্ট। আমাদের আর 15 মিনিটের মধ্যে ট্রেন আছে। আমরা এখন এই মোমেন্টে আছি রোকু জিজু স্টেশনে। ইনারি থেকে আমরা এদিকে এলাম। এবারে আমরা যাব হচ্ছে নাড়া। নাড়া পার্কের ট্রেন আমাদের আসবে হচ্ছে 1:48। দেখুন ওখানে সেকেন্ডে লেখা আছে মিয়াকো র্যাপিড সার্ভিস টু নাড়া, ডেস্টিনেশন নাড়া। তো আমরা নাড়া যাব 1:48। আর এখন যেহেতু টাইম বাজে 1:31, সো আমরা ডিসাইড করলাম যে আজকের লাঞ্চটা আজকে সেরে ফেলি। তো দেখি লাঞ্চে আমাদের আজকে কি আছে। এখন আছে, আমরা খাবো স্যালমন ফ্লেক্স, গ্রিল স্যালমন ফ্লেক্স অনিগিরি। এটাকে ওপেন করার একটা অনিগিরি মানেটা কি? রাইস বল। অনিগিরি মানে হচ্ছে রাইস বল। এটা জাস্ট ভাত, স্যালমন এন্ড সিউইড আছে। এটা ওপেন করার এখানে একটা প্রসেস আছে। প্রথমে এখানে 1 লেখা, 2 লেখা, 3 লেখা। প্রথমে আমাকে এখানটা ধরে টেনে এটাকে ছিঁড়তে হবে পুরো অল দা ওয়ে অ্যারাউন্ড, পেছন দিক দিয়ে পুরোটা। তারপর হালকা করে টানতে হবে, ওকে, অ্যান্ড অন দ্য আদার সাইড। ব্যাস, দিস ইজ হাউ ইউ ওপেন আ প্যাকেট অফ অনিগিরি। সো প্রসেসটা খুব সিম্পল, তাই তো? হ্যাঁ। এন্ড দিস ইজ সিউইড, মানে সিম্পল কথা সমুদ্রের শ্যাওলা, কিন্তু খেতে খুবই সুন্দর, তাই তো? আমরা এখন নাড়া পৌঁছে ট্রেন থেকে নামলাম। ট্রেন থেকে নেমে আমাদের এখন যেতে হবে লেফটে, নারায়ামা। এদিকে হচ্ছে এক্সিট, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এক্সিট করব। আমরা এখন এই মুহূর্তে নাড়া স্টেশন থেকে বেরিয়ে এই যে বাস স্টপ আছে 1, 2, 3, 4, 5, 6 করে, এটা হচ্ছে 6 নম্বর বাস স্টপ। এটাই কিন্তু আমাদের যাচ্ছে হচ্ছে টোডারাচি টেম্পল। টোজাজি টেম্পলে আমরা যাবো, তোষাডাচি। আমরা এখান থেকে বাস নেব নাড়া স্টেশনের সামনে। যাই বলুন, অসম্ভব ঠান্ডা কিন্তু এখানে। আমরা ঠিক ওয়েট করছি এখন 6 নম্বর বাস স্ট্যান্ডে টোডিও ডাইজি স্টপে নামার জন্য। ওখান থেকে টোজাজি টেম্পল যাব, টোডাজি টেম্পল। সরি, প্রচন্ড ঠান্ডা আর জমে যাচ্ছে। চলুন বাকিটা টোজাজি টেম্পলে কি আপনারা দেখাবো দৃশ্যটা। Bus starts from number 2 platform. Okay. Just over there. Number 2 platform, number 2 bus, Okay. and then to big building. ফার্স্টে আমরা উঠছি 2 নম্বর বাস। এই বাসটা হচ্ছে আমাদের 2 নম্বর বাস, নাম্বার 2, যেটা আমাদের টোডাইজি টেম্পলে N7 স্টপেজে নামতে হবে। আমরা এখন পৌঁছে গেছি নাড়া পার্কে। অ্যান্ড নাড়া পার্কের ভিতরেই হচ্ছে টোডাইজি টেম্পল। একটা অসম্ভব সুন্দর জিনিস দেখাবো আপনাদের। তার আগে বলে দিই, এখানেই কিন্তু আমাদের বাস নেমেছিল, 2 নম্বর বাস। আর আমরা রাস্তাটা ক্রস করে নিই। দেখুন সামনে কিন্তু ডিয়ার। দিস ইজ অলসো নোন অ্যাজ ডিয়ার পার্ক। সব জায়গায় কিন্তু ডিয়ার ঘুরে বেড়াচ্ছে।
এই দেখুন সামনেই পুরো ডিয়ার। ও মাই গড, ডোন্ট টাচ দেম ববি। সামনে ডিয়ার, ও মাই গড। এইগুলো রিয়েল লাইফ, মানে আমরা সারা জীবন দেখে এসেছি চিড়িয়াখানায়, জুতে, বাট লুক এট দেম, সামনে ডিয়ার ঘুরে বেড়াচ্ছে। ও মাই গড, ডিয়ারের সামনে নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স। এখানে রাস্তাতে ডিয়াররা ঘুরে বেড়াচ্ছে, তাই তো? বাদু বাদু। ও দেখুন এখানে খাওয়াচ্ছে, পুরো ডিয়ার ধরে নিচ্ছে। ও মাই, যাও যাও গো গো। এই পুরো পার্কটাই কিন্তু পুরো ডিয়ারে ভরা, মানে দিস ডিয়ার্স আর নট ইন ফেন্সেস, এগুলো কিন্তু প্রত্যেকটা ওপেনলি ঘুরে বেড়ায়। দেখুন ওখানে অনেকে খাওয়ায় এইভাবে, এরা কিন্তু হার্মলেস। জাস্ট লুক এট দেম। সামনে কিন্তু টোডাজি টেম্পল। এই ডিয়ার পার্কের ভেতরে কিন্তু পুরো টেম্পল সিচুয়েটেড, আর প্রচুর ডিয়ার্স কিন্তু এখানে ঘুরে বেড়ায়, ওপেন, দে আর ওপেন টু ওয়াচ। ও মাই গড, সিম্পল, মার্ভেলাস। টেম্পলটা অনেক পুরনো, অনেক পুরনো টেম্পল, স্ট্রাকচারটা দেখে বোঝা যাচ্ছে সেটা। জাস্ট দেখুন আর্কিটেকচারটা, ওফ অসম্ভব সুন্দর। দেখো ওটা টোডাজি টেম্পল, দু সাইডে দুটো আছে সেম। ও মাই গড, কতদিন পুরনের, পুরো কাঠের তৈরি, পুরো উড, পুরো উডের তৈরি। ইউ আর ফিলিং দ্য হেরিটেজ। মাই গুডনেস, সাথে ডিয়ার ঘুরছে চারিদিকে, সাথে ডিয়ার ঘুরছে সামনে। এরকম ভিউ আর পাওয়া যায় না। ও মাই গড, সুপার। তো এই সময় আমরা এখন আছি হচ্ছে নারা পার্কে। নারা পার্কের ভেতরে কিন্তু টোডাজি টেম্পল আছে, আর এদিকে দেখতে পেলেন যে কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম ওপেন ডিয়ার্স ঘুরে বেড়াচ্ছে। দেখুন সামনে, এই দেখুন আমার দিকে দেখুন, সামনের দিকে কিন্তু ডিয়ার্স। তো এখানে ওপেনলি সব ডিয়ার্স ঘুরে বেড়ায়। সামনে টোডাজি টেম্পল, অপূর্ব জায়গা এটা। এখানে আমরা 1 ঘন্টা মোটামুটি থাকার কথা, 7টা অবধি ওপেন। টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে 7টা। আমি প্রত্যেকটি ইনফরমেশন আপনার ভিডিওতে এন্ডে অথবা তার মধ্যেখানে দিয়ে দেবো। কিন্তু এরকম ডিয়ার্স কিন্তু আমি সত্যি ওপেনলি ঘুরে বেড়াই আমি দেখিনি, জাস্ট হার্মলেস, অপূর্ব লাগছে আমার। এটা হচ্ছে আপনার টোডাজি ট্রাইনে একদম সামনে টোডাজি টেম্পল, আর দেখুন ডিয়ার্স গুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এদিকে হচ্ছে এন্ট্রেন্স পয়েন্ট, বাঁদিকে হচ্ছে এন্ট্রেন্স পয়েন্ট। এদিক দিয়ে এন্টার করে পুরো রাউন্ড অ্যাবাউট দিয়ে এদিক দিয়ে ওরা বেরোয়। কোয়েল এখন ডোরেমনের ফুড খাচ্ছে। এটা কি ডোরেমনের ফুড? ডোরেই কি? ডোরাইয়াকি। ডোরাইয়াকি খেয়ে দেখো, একটা করে খাও। এটা এখানে চকলেট প্যানকেক। এটা কি দুটো আছে না একটা আছে? এটা একটা, মধ্যখানে ফিলিং। ও ফিলিং আছে, ওকে। কেমন খেতে? ডোরেমন আমার, চলো। আমরা এখন এসে গেছি হিরাশিয়ামা ডিস্ট্রিক্টে। দিস ইজ দ্য ওল্ড টাউন। দেখুন বাড়িগুলো দেখুন, অসম্ভব সুন্দর পুরনো ডিস্ট্রিক্টের বাড়ি, ডান দিক বাঁ দিক বোথ সাইডে। এখন এই বাড়িগুলো এখন লাইটস অফ হয়ে গেছে, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই লাইটস। এবং প্রত্যেকটা আগেকার দিনে কাঠের আর্কিটেকচার স্লোপিং ভাবে, অসম্ভব ভালো লাগছে দেখতে। আমরা এখন প্রপার একটা জাপানিজ রেস্টুরেন্টে খাচ্ছি বাই দ্য কিয়োটো স্টেশন। প্রথমেই ওরা দিয়েছে হচ্ছে গ্রিন টি টু স্টার্ট উইথ, দুজনকে গ্রিন টি দিয়েছে। অসম্ভব সুন্দর কিন্তু জাপানিজ রেস্টুরেন্টটা পুরোটা। আমরা জাস্ট ওয়েট করছি কখন আমাদের ফুড আসবে।
Thank you. Hi. Udon means Thick noodles. wheat noodles. Yes, sir. This is weak noodles. Okay. তো তুমি ওকে থ্যাংক ইউ। আমাদের উডন চিকেন নুডলস এসে গেছে, আর একটা হচ্ছে হুইট নুডলস, সোবা নুডলস। And this is udon. উডন নুডলস। Chicken flavor আর soy sauce base আছে। আচ্ছা, তো দেখা যাক কেরকম খেতে। আর খুব সুন্দর দিয়েছে চপস্টিক্স, আমি ফর্কে চেয়ে নিই। পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।